আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেনের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল, কিন্তু অসুস্থ থাকায় সম্রাট আদালতে উপস্থিত হতে না পেরে সময়ের আবেদন করেন। অন্যদিকে চার্জ গঠন শুনানির জন্য প্রস্তুত না থাকায় আইনজীবী আরও একটি সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২ জুলাই মামলার চার্জ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। ২০১৯ সালের ৬ অক্টোবর সারা দেশে ক্যাসিনো বিরোধী অভিযান চালালে সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের ২২ অক্টোবর সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২,৯৪,৮০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ক্যাসিনো সম্রাটের অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। দুর্নীতি দমন কমিশনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে ২ জুলাই দিন ধার্য করেছে আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেনের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল, কিন্তু অসুস্থ থাকায় সম্রাট আদালতে উপস্থিত হতে না পেরে সময়ের আবেদন করেন। অন্যদিকে চার্জ গঠন শুনানির জন্য প্রস্তুত না থাকায় আইনজীবী আরও একটি সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২ জুলাই মামলার চার্জ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। ২০১৯ সালের ৬ অক্টোবর সারা দেশে ক্যাসিনো বিরোধী অভিযান চালালে সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের ২২ অক্টোবর সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২,৯৪,৮০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।